আজ থেকে বছর তিনেক আগেও রূপো বিক্রি হতো ৫০-৬০ হাজার টাকা কিলো এই হিসেবে। কিন্তু আজকে সকালবেলা একদিনে রূপোয় কিন্তু ৭০ হাজার টাকা কারেকশান আমরা দেখতে পেয়েছি। এখনও এই মুহূর্তে রূপো ৬০ হাজার টাকা দাম, কালকের যে অল টাইম হাই লেভেল তার থেকে ৬০ হাজার টাকা নিচে চলছে, এখনও মার্কেট চলছে। রাত্রিবেলা শেষ হবে, কোথায় গিয়ে শেষ হবে জানি না। কিন্তু এগুলো এখনও পর্যন্ত দেখে যা মনে হচ্ছে রানিং কারেকশানের মধ্যেই রয়েছে। তার কারণ পাবলিক কিন্তু মনে মনে খুব আনন্দ পাচ্ছে, তার কারণ রূপোর দাম নিচে আসছে, আবার হয়তো কিনবে এরকম আশা করছে। আর এই রকম মানসিকতা যখন বাজারে থাকে সেই সময় বাজারে ক্র্যাশ জাতীয় জিনিস আসে না। যদি রূপোর দাম এখান থেকে অনেকটা কমলে তারপরে আবার নেওয়া যায়। একটা এক্সেসিভ মুভ চলে এসছে হঠাৎ করে। হ্যাঁ, এই মুভটা হওয়া ছিল, 4 লাখ যাবে এটা আমি আপনাদের সঙ্গে ইউটিউবে ভিডিওতে এখানেই শেয়ার করে রেখেছি যে রূপো 4 লাখ যাবে, কিন্তু সেটা এরকম দুম করে চলে যাবে রকেটের মতো, এটা আমরা কেউই বুঝতে পারিনি। তো যাই হোক, আজকেই আমি ফাইনালি আমার রূপো যা ছিল মোটামুটি কেটে কুটে ফাঁকা করেছি, আর আমার কাছে ডিজিটাল রূপো আর নেই এই মুহূর্তে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে সপ্তাহের শেষ দিন রবিবার, আমাদের রবিবার দিন 1 তারিখে বাজেট আসছে। বাজেটে কিন্তু এই বছর অন্তত কোনো পক্ষের লোকেরাই কিছু সেইভাবে মনে আশা রাখছেন না যে অর্থমন্ত্রী আমাদের কোনোভাবে সারপ্রাইজ কিছু দেবেন বা আমাদের জন্য কিছু ভালো করবেন। আর এই রকম মানসিকতা যখন বাজারে থাকে তখন কিছু এমন জিনিস ঘটে যায় যাতে বাজারের জন্য খুব ভালো হয়। হয়তো সেরকম কিছু ঘটতে পারে এই মুহূর্তে। বাজেটে যেটা অত্যাবশ্যক তা হচ্ছে এফআইআইসকে ফিরিয়ে আনা। সেটা আসলে কিন্তু বাজারের জন্য খুব ভালো হবে। এমনি বাজার তো স্টক ওরিয়েন্টেড ভালোই আছে।